নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আর জার্মানিতে আজকে আমরা ফিরছি বাড়ির পথে। তবে বাড়ির পথে ফেরার আগে আমরা যাব একটা জার্মানির ছোট্ট একটা ঐতিহাসিক শহরে। তো সেই শহরটার নাম লুনেবুর্গ, আর সেই শহরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আগের পর্বগুলোতে আমি শেয়ার করেছিলাম বারুম বলে জায়গাতে আমরা প্রায় ২ রাত্রি থেকেছিলাম। আর এটা ছিল একদম অজ পাড়াগ্রাম, এবং এই পাড়াগ্রামে মোটামুটি ১০ থেকে ২০টার মতো বাড়ি রয়েছে, এবং প্রত্যেকটা বাড়ি মোটামুটি এখানে চাষবাস করে। তো সেই বারুম বলে গ্রামটা ছেড়ে আমরা চলেছি এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, এবং রাস্তাগুলোর চারদিকে পুরো চাষের ক্ষেতে ভর্তি। তো এইগুলো দেখতে দেখতে সত্যি দেশের গ্রামের কথা মনে পড়ছে। তারপর বারুম থেকে বেরোতে দেখছি দু সাইডটা পুরো জঙ্গলে ভরা। দারুণ এই রাস্তার অভিজ্ঞতা পেরিয়ে আমরা চলে এলাম লুনেবুর্গ বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটার একদম এন্ট্রি পয়েন্টে। এই যে শহরটা, এই শহরটা ভীষণই একটা ছোট্ট শহর, ঐতিহাসিক শহর, এবং ইতিহাসের পাতায় এর প্রচণ্ড একটা গুরুত্ব রয়েছে। এবং আমরা ভাবলাম যে এই রাস্তার ওপর দিয়ে যখন যাব, তাহলে এই শহরটা একবার ঘুরে দেখে যাই। ভবিষ্যতে আর আসতে পারবো কিনা তো জানি না। তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য রাস্তাঘাট ভীষণই খালি। ভালোও লাগছে বেশ ফাঁকা রাস্তায় এরকম গাড়ি চালিয়ে যেতে। আর আপনারা তো জানেন জার্মানির রবিবার দিনটা একদম অন্যরকম হয়, সমস্ত কিছু বন্ধ থাকে। তো আজ যেহেতু রবিবার, সেজন্য দোকানপাট সব বন্ধ, তাই রাস্তাঘাটে লোকজনও কম। তো আমরা পৌঁছে গেছি, এখানে একটা বড় পার্কিং এরিয়া আছে, সেখানেই গাড়িটা পার্ক করে আমরা একটু শহরটা ঘুরবো বলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই শহরটা দেখতে। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক শহরই একদম প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, লুনেবুর্গ তার মধ্যে কিন্তু পড়ে না। সেই জন্য এই শহরটা অনেকটাই অক্ষত রয়েছে, আর সেই জন্যই এই শহরটার অনেকটা ইতিহাস বয়ে নিয়ে চলেছে। আমরাও সেটা আজকে দেখতে পাচ্ছি। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন একদম পুরনো শহর যেমন হয় ঠিক তেমন। এখানে ম্যানহোলের উপরের যে ঢাকনাগুলো, সেখানে কিন্তু এই লুনেবুর্গটা লেখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। এবং শহরটা ভীষণই ছিমছাম। আমরা বেশ হেঁটে চলে তো যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা দীপাঞ্জন বলল সারপ্রাইজ আছে, একদম সেখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব যে কেন এই শহরটার এত ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। শহরটা এত পরিপাটি, এত গোছানো, বিশ্বাস করুন আমার যেন প্রতিবার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে ছবি তুলি, ওখানে দাঁড়িয়ে ছবি তুলি। ওই জায়গাটা কি সুন্দর, কি অদ্ভুত সুন্দর জায়গা। মানে আমি তো হাঁপিয়ে গেলাম এটা ভাবতে ভাবতে। সত্যি খুব সুন্দর একটা শহর। আর এই শহরটা ভীষণই ছিমছাম, আর এখানে দেখছি কিছু জাপানিজ বা চাইনিজ লোকজনও বেশ ঘুরতে আসছে। আর এটা একটা ইউনিভার্সিটিও শহর, সেই জন্য এখানে প্রচুর স্টুডেন্টকেও দেখলাম এই সব জায়গাতে যারা পড়তে এসেছে, তারাও এই শহরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দাঁড়িয়েই দীপাঞ্জন বলবে যে এই লুনেবুর্গ শহরটা কেন বিখ্যাত। আমাদের ইন্ট্রো দেবে দীপাঞ্জন দা। দীপাঞ্জন দা লুমবুর্গ সম্বন্ধে কি বলবেন? আমরা দাঁড়িয়েছি লুনবুর্গের ফেমাস র্যাট হাউস আর মার্কেট স্কোয়ারে। লুনবুর্গ হচ্ছে ফেমাস এখন ইউনিভার্সিটির জন্য, কিন্তু একসময় এটা একটা সল্ট মাইন ছিল এখানে। যেমন হোয়াইট গোল্ড বলে সল্ট, সব আগে ইতিহাসে আমরা জানি। তো সল্ট মাইনিং করতো এরা, আর সল্ট বেচেই এরা বড়লোক হয়। আর এই এখানে একটু দূরেই লুন অ্যাবে আছে, এই জন্যই লুনবুর্গ ফেমাস। তো এখন আমরা লুনবুর্গে দাঁড়িয়ে আছি, আশেপাশে ফেমাস ব্রিক বিল্ডিংগুলো দেখছি। লুনবুর্গের স্কোয়ারটায় দাঁড়িয়ে আছি আর সুন্দর সানি ডে এনজয় করছি। থ্যাংক ইউ। আজকে একটু গরম আছে, যদিও খুব গরম নয়, তবে মনে হলো সবাই মিলে একটুখানি আইসক্রিম খাবো। তো আমরা কিছু নিজের পছন্দের মতো আইসক্রিম নিয়ে নিলাম। আর হ্যাঁ, বলিনি, আজকে আমি আর আমার বন্ধু সুনন্দা দুজনে মিলে টুইনিং করেছে, দুজনেই একই রকম জামা কাপড় পরেছি। তো দুজনে মিলে আর কি, আজকে লাস্ট দিন তো দুজনের একটু মন খারাপ, কিন্তু এই ধরনের একই রকম জামা কাপড় পরে একটু রিল টিল বানিয়ে দুজনের মনটা বেশ ফুরফুরে। তো এখন আমরা সোজা চলে এসেছি যেখানে আসল সল্ট মাইনিং হতো সেইখানে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ম্যানুয়ালি এখান থেকে সল্ট মাইনিং হয়ে এখান থেকে
ট্রেডিং হতো, মানে এই সল্টগুলোকে তুলে বিভিন্ন জায়গায় জলপথের মাধ্যমে চারিদিক ছড়িয়ে যেত। এই জার্মানি শুধু নয়, জার্মানির বাইরেও যেত। আর এইখানে দেখছি লোকজন এসে প্রচুর ফটো তুলছে, আর এখানে সামনে যে বসার জায়গাগুলো আছে, এখানে রেস্টুরেন্টগুলো পুরো ভর্তি, প্রচুর লোকজন আজকে এসেছে দেখছি এই জায়গাটা দেখতে। এখানে আমাদের সাথে যেহেতু জ্যাক আছে, আশেপাশে দেখছি জ্যাকের কিছু বন্ধু বান্ধবরাও জ্যাককে মাঝে মাঝে ডাকছে। এই ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে, কারণ আমার কাছে এরকম জ্যাককে নিয়ে ঘোরার ব্যাপারটা আগের বছর একবার হয়েছিল আর এবছর হয়েছে, তো ব্যাপারটা বেশ মজাদার লাগছে। তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা এখন লং ড্রাইভ করে পৌঁছাবো আমাদের বাড়িতে। আর এই লং ড্রাইভে যেতে যেতে আমাদের পেয়ে গেছে খিদে, কারণ আমাদের খুব একটা লাঞ্চ সেভাবে করা হয়নি। তো আমরা ড্রাইভিং যে আর কি ম্যাকডিগুলো ছিল সেখানেই আজকে এসেছি। এখান থেকে আমাদের বাড়ি পৌঁছতে লাগবে ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো এসেছি, এখানে আমরা সবাই মিলে একটুখানি লাঞ্চ করে নিচ্ছি। টুকটাক চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই নিয়েছি। ম্যাকডিতে এর থেকে বেশি তো আর বিশাল কিছু পাওয়া যায় না, তো এটাই খেয়ে নিচ্ছি। তো চলুন, আজকের এই ভিডিও এতখানি। বেশ অনেকটা ইস্টারে ঘোরাঘুরি, অনেক রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।